আমার বাবা মা আমার ঠকায় নাই, নিজেরাও ঠকে নাই। কসম আল্লাহর, শেষ কথা এটা আমার বাবা মা আমাকেও ঠকায় নাই, ওনারাও ঠকে নাই। আমার ঠকায় নাই কেমনে এটা একটু শোনেন, ওনারা ঠকে নাই কেমনে এটা একটু শোনেন, আমি শেষ করে দিচ্ছি। আমি যখন ছোট, একদম ছোট, আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, একদম আমার জেহান ছিল একদম সাফ, যা পড়তাম মনে থাকতো। এই ছোটবেলার পড়া এখন আমার একদম মুখস্থ ঠোঁটের পড়তে। তো ওই সময় আমরা যেই বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডিতে, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা, ওরা কলেজে টলেজে পড়ে, ওরা আমার নিয়ে নিয়ে ইংরেজি বাংলা পড়াইতো। অবাক হয়ে তাকায় থাকতো, এটা কি জিনিস, একবার বলে দিলে সব পারে। আমারে আইসা এরা বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটাকে নষ্ট করেন না। নষ্ট বুঝছেননি? আশা আমার মাদ্রাসায় দিলে বলে নষ্ট করে নেই। আমি দেশের একজন ডাক্তার হইতে পারো ভবিষ্যতে, আমার মতো ওই প্রতিভা আছে। দেশের একজন ইঞ্জিনিয়ার হইতে পারো, ওই প্রতিভা বলে আছে। আমার মা বাবা আমারে নষ্ট করছেন না, জিতেছেন। কেমনি জিতেছেন? দুনিয়ার কি পাইছি এগুলো আপনাদেরকে শোনাবো না, অনেকে মনে করবে নিজের ঢোল বাইরেছে, এগুলো আমরা শোনাইতে চাই না। শুধু এতটুকু বুঝেন যে সুখ আর শান্তি হৃদয়ে অনুভব করি। কসম আল্লাহ, রাজা বাদশাদের ওই সিংহাসনে হয়তো বসতে পারি নাই, কিন্তু কসম আল্লাহ যে ভালোবাসা মানুষের পায়, যা ইজ্জত তার সম্মান মানুষের পায়, কসম আল্লাহর দুনিয়ার কোন রাজা বাদশার ধারে কাছে ঠকছি আখিরাত তো ঠকবো না ইনশাআল্লাহ। কেন? ওইটা দূরে দূরে সফরে যাই, দেশের বাইরে এমন জায়গায় যাই মনে হয় যে এখানে তারা মানে কেউ চিনবে না, ঘুরতেছি হাঁটতেছি দু চারজন দোস্ত হাওয়ার। এমন অনেকবার হয়েছে ঘটনা, হঠাৎ দূর থেকে ডাকছে, দৌড়ায় দৌড়ায় কিছু দেখছে, কিরে ভাই এটা কেন? কাছে আসছে, আইসা জড়ায় ধরে হাওয়া করে কান্না শুরু করছে। আরে কিরে ভাই চেনো আমারই? চিনি মানি কি কান্না কেন, কি সমস্যা? ভাবছি আমরা ভাবতেছি এরকম যে আরে প্রবাসী দেশের আলেম দেখছে, হয়তো বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছে। তো কান্দে আর কি বলে, হযরত এই যে দেখতেছেন আপনি, আপনার উসিলায় আমার মতো কতজনের পরিবর্তন হচ্ছে, খুলিটা শান্ত ঠান্ডা হয়ে যায়। নিজের তো পুঁজিবারটা কিচ্ছু নাই, অন্তত এদেরকে তো আল্লাহর সামনে পেশ করতে পারবো, আমার পুঁজি আর কিচ্ছু নেই। আখিরাত তো ঠকবো না ইনশাআল্লাহ। আমার মা বাবা ঠকছে? কেন ঠকেন নাই? আমার বাবার কথাই বলি, খুব ছোট করে বলতেছি। আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখেছো, আমার বাবা তো বলতে পারবেন আমার হাসান সেজদায় ছিল। কারণ আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আমি মসজিদে তারাবি পড়তেছি, 10 রাকাত শেষ হয়েছে, শেষ 10 রাকাত আমি পড়াবো, পেছনে ছিলাম, সামনে আসবো। এর মধ্যেই মসজিদের পেছন থেকে চিৎকার শুরু হয়ে গেছে, বড় হুজুর আর নাই। আব্বাকে এলাকায় সবাই বড় হুজুর বলতেন। মসজিদের পেছনে ওই বাসা থেকে খবর আসছে হুজুর চলে গেছেন, ওখান থেকে একজনে চিৎকার দিয়েছে বড় হুজুর আর নাই। আমি তো তখন নামাজে সেজদা, আব্বার রূপ যখন বের হইতেছে, মাও একই অবস্থা, আমি দিনই সফরে ছিলাম, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা তো গেল মৃত্যুর সময়ের কথা। কিন্তু দেখেন গত মানে সারা বছর দেখেন, এখন তো মাহফিলের সিজন না, এখন মাহফিল বলতে যাবো, এখন তো সিজন না। কিন্তু আজকেও আপনাদের সহ 2 প্রোগ্রাম, প্রতিদিন 2টা 3টা, এই গত শুক্রবারে 3টা প্রোগ্রাম করছি, আগামীকাল তো আর শুক্রবার জুমা সহ তো আরেক প্রোগ্রাম, আরো বেশি কষ্ট। তো প্রতিদিন এই প্রোগ্রাম করতেছি, আল্লাহ করাইতেছেন। কোথাও না কোথাও যায় আখেরি মোনাজাত তো করা হয়, শেষটা যেখানে করি। আজকে অবশ্য আগেরটাও মোনাজাত ধরছি, সবাইকে আপনি যাবেন একটু দোয়া করে যান, ঠিক আছে ধরেন। তা আমার নিজের একটা প্রশান্তির উপলব্ধি যে আরে আমার বাবা মা কত সৌভাগ্যবান, আমি কি আসি না আসি ঘোরার নিন বাদ, তারা কত সৌভাগ্যবান। কেন? আমার এমন কোনো দোয়া তো যায় না যে দোয়ায় হাত উঠাইয়া কান্দি না, বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এমন কোনো দিন তো যায় না। এত ব্যস্ততার মধ্যেও ঈদের পরে নিজের সন্তানকে নিয়ে গেছি কুমিল্লায় কবরের কাছে। কেন? যে আমার সন্তানও শিখুক যে বাবা মার কবরের কাছে যাওয়া লাগে। আপনারাও করবেন যেন আমার মৃত্যুর পর আমার সন্তানও আবার কবরের কাছে যায়, জিয়ারত করে কিছু তিলাওয়াত করে। তো আমার বাবা মাও ঠকেন নাই, আমাকেও ঠকান নাই, এটাই বুঝাইতে চাইছিলাম
যারা দিন ধরে নাই, জাহালতকে ধরছে, ওদের গর্ব করা মানায় না। ওদের বলা দরকার এখন আফসোস করে করে, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, আহারে করলাম কি, করলাম কি, আহারে করলাম কি। জীবনে আফসোস করা দরকার, অথচ আপনারা উল্টা করেন। এই জন্য বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলেছি শুরুতেই আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানোর জন্য কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা যদি উপলব্ধি একটু দেন, ভাই দ্বীনের প্রতি আসেন, কোরআনের প্রতি আসেন। আমাদের এই মাদ্রাসার প্রোগ্রাম থেকে আপনাদের জন্য আমাদের শেষ কথা, 5টা কর্মসূচি আপনারা নিয়ে যান। আমরা চাই আপনারা এগুলো মানেন। আমার সাথে বলেন, কয় কর্মসূচি? 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। অনেক মুরব্বী আছে মনে মনে চিন্তা করতেছে, আমি এর আওতায় নাই, আমি তো পারি। বাজান, আপনি যে কি পারে, আপনার তেলাওয়াত শুনলে আমাদের বক্তব্যের বাচ্চারা লুটুপুটি খায় হাসতে হাসতে কি পড়তেছে, লাইলাফি কুরাইশিন ইলাফিহিম। হুজুর কব কোরআনে বিকৃতি করতেছে, লাইলাফি কোরআনে আসেনি। আমি কই বিকৃতি করলাম, তো কোরআনই পড়ি নাই। কিন্তু উনি তো মনে মনে চিন্তা করতেছে 800 মহল্লায় গেছে টান দিয়া। এখন আর এই সমস্ত এগুলো বলার সুযোগ নাই, যে আমি সুযোগ পাই নাই। বাংলাদেশে অন্তত এটা বলার সুযোগ নাই। আপনি কি সুযোগ পান নাই বলেন? আপনার কোন জায়গায় সমস্যা? দিনে কাজ করেন, কোন সময় পড়বেন? রাত্রে 12টায়, 1টায়, 2টায়, 3টায়, কয়টায় পড়বেন? আমাদের যে কোনো একজন দাঁড়ায় যাবে, আপনার আমি 3টার সময় বললাম, আপনি কয়টায় পড়বেন? দাঁড়াইবেন না আপনারা ভাইকেরা? বলেন, আপনার পয়সা নাই, আপনি বিনা পয়সা পড়বেন? আরে একজন না 1000 জন দাঁড়াবে, আসেন আপনি। বাংলাদেশে অন্তত অজুহাত দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এত নিয়ামত ঢাইলা দিয়েছেন এই দেশে, ঘরে ঘরে হাফেজ, লাখে লাখে হাফেজ, ওস্তাদ। কাজে বাংলাদেশে এই কথা বলার সুযোগ নাই যে আমি সুযোগ পাই নাই। বলেন, 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো। 2, কোরআন পড়বো। বলেন, 3, কোরআন মানবো। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা বুঝেন তো? নেতা, মাদ্রাসাওয়ালা, আলেম ওলামা। বলেন কি ব্যবহার হয়নি? আলেম ওলামা, এটা একটু বলে নিই। এটা সবাই খালি এই টিস্যু পেপার দেয় আমাদের কামতে দেখলে। আমাদের বড়দের কথা, কোরআন হাদিসের দলিল তালাশ করে আমাদের বিব্রত করেন না। সব কিছু কোরআন হাদিসে পাওয়া যায় না। বলেন কেন? সমস্যা নাই। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হলে বলতে সমস্যা নাই, সংঘর্ষ বাজলে না ঝামেলা। আমাদের বড়রা বলেন, ভাই চোখের পানির টিস্যু, ওই রুমাল আর ওই কোনা জামার কোনাখানে দিয়া লুঙ্গি দিয়া মুইচা ফেলাইয়া দিও, দামি জিনিস। চোখের পানিটারে তুমি শরীরের মধ্যে মুছতে থাকো, মুখে মুছে দাও, হাতে মুছে দাও, মাথায় গাড়ে মুছে দাও। মনে মনে আল্লাহকে বলো, আশা করতে তো দোষ নাই। সন্তান বাবা মার কাছে কত অযৌক্তিক আবদার করে না? তো বান্দা মা বাবা, সন্তান আর মা বাবার যে সম্পর্ক, বান্দা আল্লাহর সম্পর্ক তো আরো গভীর, হাত মায়া আরো মমতার। তো আল্লাহর কাছে ওই আশা ব্যক্ত করেন, আল্লাহ তোমার ভয়ে বের হয়েছে মালিক, যেই যে জায়গায় লাগছে মালিক, ওই জায়গাগুলোর জাহান্নামের আগুন থেকে বাঁচায় মালিক। কি টিস্যু মেশু দিয়ে মুইসা ফালায় দেন, তো ওই টিস্যু যে হাতে দেয়, যে ওই প্রথম থেকে ওই হাতেই থাকে না, পড়তে পড়তে একদম টিস্যু হয়ে যায়, পড়তে পড়তে টিস্যু হয়ে যায়। তখন আরেক নতুন টিস্যু দেওয়ার চেষ্টা করে, এটাই শেষ আমার, এটাই শুরু, এটা আবার পকেটে যাবে, এটা ইস্তেমার সময় ইস্তেমাল হবে, কারণ নষ্ট না হয়, অনেক কাজ আছে। আমার ডান পাশে থাকে এই ইউজ ছাড়া টিস্যু, বাম পাশে থাকে ইউজ করা টিস্যু। এটা ঘাম মুখ মোছার জন্য, এটা ইস্তেমা করার জন্য। তাহলে আলাদা কোনো টিস্যু খরচ হয় না, এসরাফ হয় না। তো বলতেছিলাম, বলেন কয়টা বলছি? 1 নাম্বার, শুদ্ধ কোরআন, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোনো দল করার কারণে যদি দেখেন আলেম থেকে দূরে যাইতে হয়, বলবেন দল তোরে লাথি, পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন নেতার সাথে চলার কারণে যদি আলেম ছাড়তে হয়, নেতারে বলবেন তোর কবলে লাথি, আমার দরকার না, আমি আলেমের সাথে আছি, পারবেন না ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে। আমি নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াইতে পারি নাই, যে পড়তেছে তারা সহযোগিতা করি, তা আমার পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরেকজনের সন্তান আলেম হয়ে গেলে ও আপনাদের ছাড়া যাবে না, যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ।
এই জন্য যেখানেই মাদ্রাসা দেখবেন সহযোগিতার হাত বাড়াইয়া দিবেন। আরে ভাই কিচ্ছু পারেন না, এসে তো খবর লইয়েন, হুজুর কেমন আছেন আপনারা, খানায় কষ্ট হইতেছে নাকি, একটু খবর তো নিবেন ইনশাআল্লাহ।